আমাদের দেশে এখন একটি নতুন মাসআলা সকলের জন্য খুব জানা দরকার। সেই মাসআলাটি হলো যে টেস্ট টিউব বেবির জায়েজ নাকি হারাম। তো এই টেস্ট টিউব বেবি এই মাসআলার ক্ষেত্রে অনেক কিতাব আদিতে বিস্তারিত আলোচনা করেছেন। তো সে সকল আলোচনাগুলো গবেষণা করার পরে দেখা যায় যে এই টেস্ট টিউব বেবির ক্ষেত্রে 7টি সূরত বের হয়। এই 7 সূরতের মধ্যে 5টি সূরত হারাম আর 2টি সূরতে জায়েজ। তো এই যে হারাম এবং হালাল হওয়ার বিষয়টা একটি হাদিসের উপরে নির্ভর করে। আবু দাউদ শরীফের 2158 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, লা ইয়াহিল্লু লিমরিইন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইয়াসকিয়া মাআহু যারআ গায়রিহি। আল্লাহর রাসূল বললেন যে যে সকল মানুষ ঈমান রাখে এই সকল মানুষ যেন অন্যর খেতে পানি চাষ না করে। তো এই হাদিসের উপর ভিত্তি করেই এই মাসআলার সমাধান দেওয়া হয়। তো এই 7টি সূরতের মধ্যে 5টি সূরত নাজায়েজ আর 2টি সূরত জায়েজ। তো 5টি সূরতের 1 নম্বর হলো যে স্বামীর বীর্য এবং অন্য স্ত্রীর ডিম্বাণু নিয়ে টেস্ট টিউবের মাধ্যমে ভ্রূণ তৈরি করার পরে তার স্ত্রীর গর্ভে স্থাপন করা 1 নম্বর সূরত। এই সূরতটি নাজায়েজ। 2 নম্বর সূরত হলো অন্য পুরুষের বীর্য এবং স্ত্রীর ডিম্বাণু নিয়ে টেস্ট টিউবের মাধ্যমে ভ্রূণ তৈরি করে স্ত্রীর গর্ভে স্থাপন করা। এই 2 নম্বর সূরত নাজায়েজ। 3 নম্বর সূরত হলো স্বামীর বীর্য এবং স্ত্রীর ডিম্বাণু গ্রহণ করে টেস্ট টিউবের মাধ্যমে ভ্রূণ তৈরি করে অন্য নারীর গর্ভে স্থাপন করা। এই 3 নম্বর সূরত নাজায়েজ। 4 নম্বর হলো পরপুরুষের বীর্য এবং পর নারীর ডিম্বাণু নিয়ে টেস্ট টিউবের মাধ্যমে ভ্রূণ তৈরি করে নিজের স্ত্রীর গর্ভে স্থাপন করা। এই 4 নম্বর সূরত নাজায়েজ। 5 নম্বর সূরত হলো যে স্বামীর বীর্য আর স্ত্রীর ডিম্বাণু নিয়ে টেস্ট টিউবের মাধ্যমে ভ্রূণ তৈরি করার পরে ওই স্বামীর অপর আরেকজন স্ত্রীর গর্ভে স্থাপন করা। সেই স্বামীর একাধিক স্ত্রী রয়েছে, তো অপর স্ত্রীর গর্ভে যদি স্থাপন করা হয় এই 5 নম্বর সূরত নাজায়েজ। কারণ এই 5টি সূরতের ক্ষেত্রেই যে স্বামী স্ত্রীর শুক্রাণু আর ডিম্বাণুগুলো
এলোমেলো হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়, যার কারণে ওই হাদিসের যে মূল উদ্দেশ্য, এই জন্য এই 5টি সুরত নাজায়েজ। আর যে 2টি সুরত জায়েজ রয়েছে, এক নাম্বার হলো যে স্বামীর বীর্য এবং স্ত্রীর ডিম্বাণু নিয়ে টেস্ট টিউবের মাধ্যমে ভ্রূণ তৈরি করে তার স্ত্রীর গর্ভেই স্থাপন করা। এই সুরতটি ফুকাহে কেরাম জায়েজ বলেছেন। 2 নাম্বার সুরত হলো যে স্বামীর বীর্য সিরিজের মাধ্যমে নিয়ে বা যে কোনোভাবে তার বীর্য নিয়ে সিরিজের মাধ্যমে তার স্ত্রীর গর্ভে স্থাপন করা। এই 2 নাম্বার সুরত ফুকাহে কেরাম জায়েজ বলেছেন। তো এই যে এই 2টি সুরতে যে জায়েজ হবে, এটি জায়েজ হওয়ার জন্য আবার কিছু শর্ত রয়েছে। স্বাভাবিকভাবেই জায়েজ নয়, শর্ত রয়েছে। তো 1 নাম্বার শর্ত হলো এই শুক্রাণু গ্রহণ করাটা কোনো জায়েজ পন্থায় হতে হবে। হারাম পন্থায় শুক্রাণু গ্রহণ করে টেস্ট টিউবের মাধ্যমে ভ্রূণ তৈরি করে গর্ভে স্থাপন করে নিষেধ, এটা করা যাবে না। যেমন কেউ হস্তমৈথুন করে শুক্রাণু গ্রহণ করলো, এরপরে গর্ভে স্থাপন করলো, এটি গুনাহ হবে। আপনাকে জায়েজ কোনো পন্থায় শুক্রাণু গ্রহণ করতে হবে। আপনি স্ত্রীর সঙ্গে আজল করতে পারেন, বা আরও যদি কোনো জায়েজ সুরত থাকে, সেই জায়েজ সুরতের মাধ্যমে শুক্রাণু গ্রহণ করে তারপর স্থাপন করতে হবে। হারাম পন্থায় শুক্রাণু গ্রহণ করে করা যাবে না। আর 2 নাম্বার শর্ত হলো এই টেস্ট টিউবের কার্যক্রম, এই বিষয়টি স্বামীর জীবদ্দশায় হতে হবে। স্বামী মারা যাওয়ার পরে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান জন্ম দিলে এটা গ্রহণযোগ্য না। এখানে একটু খেয়াল করার বিষয় যে আপনার যেই স্বামীর বীর্য আপনি বীর্য ব্যাংকে কোনো মাধ্যমে রেখে দিলেন, রাখার পরে স্বামী যদি মারা যায়, তো ওই বীর্য দিয়েই ওই স্বামীর স্ত্রীর গর্ভে দিলেও এটা জায়েজ হবে না। ওই স্বামীরই বীর্য, তারপরও স্বামীর মৃত্যুর পরে এটি জায়েজ হবে না। স্বামীর জীবদ্দশাতেই এই টেস্ট টিউবের মাধ্যমে কাজ করতে হবে। 3 নাম্বার শর্ত হলো যে এই যে শুক্রাণু আর ডিম্বাণু আদান প্রদান করবেন, এক্ষেত্রে মুসলমানদের যে বড় একটি বিধান যে পর্দা করতে হবে, 17 ঢাকা যে ফরজ, এই পর্দার বিধান যেন লঙ্ঘিত না হয়, সতর যেন খুলে না যায়, এই বিষয়গুলোর প্রতি পুঙ্খানুভাবে দৃষ্টি রাখতে হবে। তাহলেই এই সুরতের মাধ্যমে আপনি টেস্ট টিউবের মাধ্যমে এই বাচ্চা জন্ম দিতে পারবেন।